বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। লার্ন উইথ কাউসার ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে কোনো টিউটোরিয়াল দেখানো হবে না। আপনাকে আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগতে পারে। বিশেষ করে যারা অ্যাডোবি স্টকে কাজ করেন তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটি। আপনি এখান থেকে এমন কিছু তথ্য পাবেন যেটা হয়তো আপনার কাজ করার আগ্রহ বাড়াবে, আপনাকে অনেক ধরনের কনফিউশন থেকে দূর করে আপনার কাজে প্রোডাক্টিভিটি নিয়ে আসবে। সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনার সাথে আমি আলোচনা করব। বেসিক্যালি অনেকে আমাকে প্রশ্ন করেন পার্সোনালি যে ভাই আপনার কাছে একটা পরামর্শ চাই। আমি কি পিএনজি ইমেজ নিয়ে কাজ করব নাকি জেপিজি ইমেজ নিয়ে কাজ করব? আসলে কোন ধরনের ইমেজ নিয়ে কাজ করলে খুব ভালো অ্যাপ্রুভ হবে, খুব ভালো ডাউনলোড হবে, খুব দ্রুত ইনকাম শুরু হবে, এই ধরনের কোনো নিশ, তারপরে একটু কোন ফরম্যাটে আমি ইমেজগুলো আপলোড করব একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে খুব ভালো হতো। ভাইয়া আমি কি ইপিএস ফরম্যাটে আপলোড করব নাকি জেপিজি ফরম্যাটে আপলোড করব নাকি পিএনজি ফরম্যাটে আপলোড করব, কোন ফাইলগুলো ডাউনলোডটা বেশি হয় আমাকে যদি একটু বলতেন। সো এই কনফিউশনটা এক কথায় যদি আমি দূর করি, সেক্ষেত্রে অনেকের তারপরেও কনফিউশন থাকে। বাট এই ভিডিওতে আমি বিস্তারিত আপনার কাছে আলোচনা করব যে আপনার আসলে কোন ফরম্যাট নিয়ে কাজ করা উচিত হবে অ্যান্ড কেন আপনি কোন ফরম্যাট নিয়ে কাজ করবেন সে বিষয়টা আপনাকে এখানে আমি পরিষ্কার করব। প্রথমতই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সপেরিমেন্টের জন্য নতুন একটা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আলাদাভাবে করেছি, যেখানে শুধুমাত্র ইমেজ নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করছি। তো এখানে আমি গত ফেব্রুয়ারিতে কিছু ইমেজ আপলোড করেছিলাম, খুব অল্প অল্প করে, অ্যান্ড সেখান থেকে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাই বলুন তো, এখানে আপনি যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো আসলে জেপিজি ইমেজ নাকি পিএনজি ইমেজ নাকি ভেক্টর ইপিএস, কোনটা? এর ভেতরে অনেকেই বলবেন এটা ইপিএস ফরম্যাট, অনেকেই বলবেন যে পিএনজি ফরম্যাট ভাইয়া, এখানে তো ব্যাকগ্রাউন্ড দেখছি না। আবার অনেকেই বলবেন যে ভাইয়া ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটা হয়তো জেপিজি ইমেজ। এক্স্যাক্ট ব্যাপার হচ্ছে আমি এখানে যতগুলো ইমেজ আপলোড করেছি সবগুলো ইমেজই হচ্ছে জেপিজি ফরম্যাট। অ্যাডোবি স্টকের আপলোড করার যে নীতিমালা আছে, যে মানদণ্ড আছে, সেখানে জেপিজি, পিএনজি, ইপিএস ইমেজের ক্ষেত্রে এইগুলো ফরম্যাট সাপোর্ট করে এবং এইগুলোকে আমাদের আপলোড করতে হয়। এখন আপনি যদি জেপিজি এবং পিএনজি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার জেপিজি এবং পিএনজি নিয়ে কাজ করার মধ্যে কোন ফরম্যাট নিয়ে কাজ করলে আপনি সুবিধা করতে পারবেন, কোন ফরম্যাট নিয়ে কাজ করলে ভালো হবে। সো বেসিক্যালি আমরা যখন পিএনজি ইমেজ নিয়ে কাজ করি, পিএনজি ইমেজ নিয়ে কাজ করতে গেলে কিছু সমস্যা এবং কিছু প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তে হয়। প্রথমে ইমেজ ক্রিয়েট করতে হয়, তারপরে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে সেটাকে আবার হয়তো আপ স্কেল যদি আগে করা থাকে তাহলে তো ভালো, না করা থাকলে আবার আপ স্কেল করে দেন মার্কেটে আপলোড করতে হয়। মানে অনেকগুলো প্রসেস, এখানে অনেক সময়ও যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে আপ স্কেলার তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভার কিনেও ব্যবহার করতে হয়। সো এই যে প্রবলেমটা, এটার কারণে এই অতিরিক্ত খাটুনির কারণে আমরা অনেকে মনে করি যে পিএনজি ইমেজের চাহিদা মার্কেটে বেশি অ্যান্ড পিএনজি ইমেজ সব থেকে বেশি ডাউনলোড হয়। আবার জেপিজির ক্ষেত্রে যদি আসি, জেপিজি ইমেজের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপের যে ইমেজগুলো আছে সেগুলোকে আমরা আপলোড করে থাকি। বিভিন্ন সিনারি, বিভিন্ন ধরনের টেকনোলজি রিলেটেড জিনিসপত্র, বিভিন্ন ইনভায়রনমেন্ট, বিভিন্ন ল্যাব, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কাজকর্ম, এইগুলো সাধারণত আমরা জেপিজি ফরম্যাটের ইমেজ আপলোড করে থাকি বা তৈরি করে থাকি। এখন কথা হচ্ছে আপনি পিএনজি নিয়ে যদি কাজ করেন, অ্যান্ড এই যে কষ্ট করে যারা পিএনজি করছেন তাদের জন্য কিন্তু অ্যাডোবি স্টকে পিএনজি ফরম্যাট করে আপলোড না করলেও কিন্তু আপনি এক্স্যাক্টলি মার্কেটে পিএনজি হিসেবে ফাইল দিতে পারবেন, সেটার একটা ক্রাইটেরিয়া আছে। জেপিজি এবং পিএনজির মধ্যে তুলনামূলক পার্থক্য হচ্ছে জেপিজি ব্যাকগ্রাউন্ড সহ, পিএনজি ব্যাকগ্রাউন্ড ছাড়া।
এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজগুলো সাধারণত ডাউনলোড হয়ে থাকে বিভিন্ন এলিমেন্ট হিসেবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড সহ যেগুলো সেগুলো এলিমেন্ট হিসেবে এক্স্যাক্টলি ডাউনলোড হয় এবং ব্যাকগ্রাউন্ড হিসেবে ডাউনলোড হয়। তো এর ভেতরে আমরা যে অ্যাডোবি স্টকে যখন জেপিজি ইমেজ আপলোড করি তখন যে বিষয়টি ঘটে, আমাদের এই ইমেজটার কথাই যদি বলি, এই ইমেজটাকে অ্যাডোবি স্টক কয়েকটা ফরম্যাটে কিন্তু এটা কাস্টমারকে দিতে পারে বা দেয়। সাপোজ আমি যদি বলি যে আমার এই ইমেজটা আমি জেপিজি ফরম্যাটে আপলোড করেছি, বাট কাস্টমার এটার পিএনজি ফরম্যাটেও সে ডাউনলোড করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই ফাইলটার আইডিতে যাই, ফাইলটা সরাসরি ওপেন করি একজন ক্লায়েন্ট হিসেবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা ট্রান্সপারেন্ট একটা সাইন দেখাচ্ছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারি এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে পিএনজি ইমেজ আর কি। এবং এই ইমেজটা যদি কোনো ক্লায়েন্ট কোনো কাস্টমার ডাউনলোড করতে যায় তখন তিনি দেখতে পারবেন এখানে ট্রান্সপারেন্ট পিএনজি অ্যাভেলেবেল লেখা, মানে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, জাস্ট ইমেজটা সে ডাউনলোড করতে পারবে। এবং এই জায়গায় ভেরিয়েশন উল্লেখ করা আছে জেপিজি এবং পিএনজি, অর্থাৎ আপনি জেপিজি ইমেজ আপলোড করার পরেও সেইটাকে আবার অ্যাডোবি স্টক প্রসেসিং করার মাধ্যমে পিএনজি ফরম্যাটও রেখে দেয়। আবার আপনি যখন পিএনজি আপলোড করেন সেটা অলরেডি পিএনজিও থাকে, আবার জেপিজি ফরম্যাটেও অ্যাডোবি স্টক রেখে দেয়। আর যারা ইপিএস ফরম্যাট আপলোড করেন তাদের আবার অরিজিনাল ফরম্যাট যেটা সেটা তো থাকেই, সাথে অ্যাডোবি স্টকের যে প্রসেসিং টুল আছে আমাদের আপলোড করার পরে ইমেজগুলোকে ফাইলগুলোকে কিন্তু আবার প্রসেস করা হয়। এই প্রসেসিংয়ের মাধ্যমে আপনার অরিজিনাল ফাইলটাকে তো রাখা হয়, এর সাথে জেপিজি ভার্সন, পিএনজি ভার্সন, এই ভার্সনগুলো তৈরি করা হয় যেন কাস্টমার খুব সহজেই তার পছন্দ মতো প্রয়োজন মতো ফরম্যাটে ডাউনলোড করতে পারে। সো এই জায়গা থেকে আমরা যে জিনিসটা বুঝলাম, আমরা যারা আইসোলেটেড পিকচার নিয়ে কাজ করি, যারা মনে করি যে আমাদের ইমেজ ক্রিয়েট করার পরে এই ধরনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে বা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা কিন্তু যারা এই ধরনের ইমেজকে পিএনজিতে কনভার্ট করি তারা কিন্তু এখন থেকে এই তথ্যটা জানার পর থেকে আমরা আর নতুন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কোনো প্রয়োজন বোধ করছি না, বা করার কোনো প্রয়োজন নাই বলেই আমার মনে হয়। কারণ অলরেডি আপনি কষ্ট করে আবার পিএনজি যে করছেন, সময় দিয়ে করছেন, সেটা না করেও কিন্তু জেপিজি ফাইল আপলোড করলে অ্যাডোবি স্টক নিজেই আপনার ফাইলটাকে পিএনজি ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছে। অ্যান্ড একই সাথে যেইটা পিএনজি করা দরকার সে কিন্তু সেটাকেই পিএনজি করছে। আমরা জানি অ্যাডোবির অনেক এআই মডেল আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবি তো ক্রিয়েটিভ সুইটের অনেক সফটওয়্যার, অনেক টুলস, এটা বিশাল বড় একটা কোম্পানি। সো তাদের যে ইন্টিগ্রেশনগুলো আছে তারা সেগুলো অ্যাপ্লাই করছে আমাদের ফাইলগুলোর ক্ষেত্রে। সো আশা করি আপনাদের যারা জেপিজি ফরম্যাটের এই ধরনের আইসোলেটেড টাইপের ইমেজ তৈরি করেন যেগুলো পিএনজি করার মতো, আপনারা চাইলে এখন থেকে শুধুমাত্র জেপিজি ফরম্যাটেই আপলোড করতে পারেন। কষ্ট করে পিএনজি করার কোনো মানেই হয় না, আপনার ইমেজ অটোমেটিক পিএনজি হিসেবে সেট হয়ে যাবে এবং কাস্টমারের কাছে পৌঁছে যাবে। এবং একই সাথে যারা ইপিএস নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু জাস্ট ইপিএস ফাইলটাই মার্কেটে আপলোড করি, অ্যান্ড ওই ইপিএস ফাইলটার আবার কয়েকটা ভার্সন অ্যাডোবি নিজেই করে ফেলে। ওইটার একটা প্রিভিউ ভার্সন মানে জেপিজি ভার্সন করে, ট্রান্সপারেন্ট পিএনজি ভার্সন করে, আবার অরিজিনাল ভার্সন তো থাকেই। এখন এমনটা না যে আপনি যে ফাইলটা আপলোড করেছেন সেটা আপলোড করার পরে মার্কেট প্লেস আপনার অরিজিনাল ফাইলটাকে ডিলিট করে দেয়, দিয়ে তারা জেপিজি পিএনজি রাখে, এই রকম কিছু না। আপনার অরিজিনাল ফাইলটাকেও রাখে, সাথে তারা এই বিভিন্ন ফরম্যাটেও কনভার্ট করে ফাইলগুলোকে রাখে, এক্সট্রা ফাইল রাখে, যেন কাস্টমার আপনার ফাইলগুলোকে নিতে পারে। অ্যান্ড আপনার যে কোনো প্রত্যেকটা দোকানদারই তো চায় যেন তার প্রোডাক্টটা সেল হয়। এখন কাস্টমারের জন্য যেই ফরম্যাটে, যেই ক্যাটাগরিতে, যেই প্যাকেজিংয়ে করলে সেল হবে, অ্যাডোবি আপনাকে সেই হেল্পটাই করার চেষ্টা করে। বাট অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে আমরা দেখি ফ্রিপিকের ক্ষেত্রে আপনাকে জেপিজি প্রিভিউ ফাইল ডাউনলোড মানে আপলোড করতে হয় ভেক্টরের সাথে। আবার আরও অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতেও কিন্তু ভেক্টরের সাথে জেপিজি প্রিভিউ ফাইল আপলোড করতে হয়, অনেক মার্কেটই আছে। তো এই বিশেষ যে তথ্যটা ছিল এইটা আশা করি আপনাদের
অনেকের জন্যই হেল্পফুল হবে। যারা আমরা কষ্ট করে পিএনজি করি, সেক্ষেত্রে হয়তো পিএনজি না করলেও আপনি বুঝতেই পারছেন আপনার জেপিজি ইমেজ আপলোড করলেই কিন্তু সেটা পিএনজিতে কনভার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড জেপিজি পিএনজি এখান থেকে যদি আমরা একটু কম্পেয়ার করি কোন ধরনের ইমেজ বেশি ডাউনলোড হবে, এখন মনে করি যে কম্পেয়ারের কোনো জায়গায় নেই। আপনি জেপিজি দিলেও যে পরিমাণ ডাউনলোড হবে, পিএনজি দিলেও ওই পরিমাণই ডাউনলোড হবে। এখানে পার্থক্যের কিছু নাই, কারণ জেপিজি দিলেও কাস্টমার পিএনজিও পাবে, আবার পিএনজি যদি দেন কাস্টমার সেখান থেকেও কিন্তু জেপিজি ফরম্যাটও পাচ্ছে। সো আশা করি এই কনফিউশনটা, এই ধরনের প্রশ্ন যাদের ছিল তাদের প্রশ্নটা ক্লিয়ার। এই বিষয়টা মাথায় রেখে আপনারা ইনশাআল্লাহ আগামীতে কাজ করবেন। সো এই ইনফরমেটিভ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।